বৃষ্টি, বর্ষা বা যেকোনো অকেশনে খিচুড়ি রান্না করলে বাঙালির মাংস, ইলিশ মাছ ভাজা, ডিম এটা তো থাকতেই হবে। না হলে খিচুড়িটা মজা লাগে না। তার সঙ্গে একটু আচারের ছোঁয়া। আর খিচুড়ির সঙ্গে আচার না হলে আমার চলেই না। আমি প্রতিদিনের মতো খিচুড়ির আয়োজনে বেশ ইলিশ মাছ ভাজা, ডিম দিয়ে খিচুড়ি খেতে বসেছিলাম, তার সঙ্গে আচার। আচারটা এত মজা হয়েছে, আমি কখন যে অর্ধেক ভাত আচার দিয়ে খেয়ে ফেলেছি তা বুঝতেই পারিনি। আমি আবার আচার নিয়ে বাকি অর্ধেক ভাত খেয়েছি। আসলে আমার মাছ আর ডিমের কথা মনেই নেই। আচারটা খেতে এত বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এই মজার আচারের রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে আমি আচারটা তৈরি করে। প্রথমে আমি হাফ কাপ সাদা কালো সরিষা মিশানোটা এখানে নিয়েছি। তার সাথে নিয়েছি 3 চামচ পাঁচফোড়ন। ফ্রাই প্যানটা গরম করে চুলাটা বন্ধ করে আমি হালকা করে কিছু সময়ের জন্য নাড়া দিয়ে নিয়েছি, যাতে পাঁচফোড়ন ও সরিষাটা একটু মুচমুচে হয়, আমার শিলের সাথে পিষতে সুবিধা হয়। সরিষাটা কিন্তু আমি গরম করে নিয়েছি, এটা হচ্ছে ভাজিনি, ভাজলে তিতা হয়ে যাবে। আমি শিলপাটার সাহায্যে মশলাটা কিছুটা গুঁড়ো করে নিলাম, একবারে আধা ভাঙা, পুরোটা গুঁড়ো করিনি। আপনারা এই কাজটা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কেজি আমড়া নিয়েছি, আমড়াটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তার সাথে বেশ কিছুটা কাঁচামরিচ আর ধনের পাতা, সবকিছু ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। তারপর আবারও আমি সবকিছু ভালোভাবে ধুয়ে কিচেন টিস্যু দিয়ে মুছে নিব। আসলে এই আচারটা আমি কাঁচা তৈরি করব, চুলাইতে দিব না, তার জন্য এখানেও একটু পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। সবকিছু আমি ভালোভাবে মুছে পানিটা একবারে শুকিয়ে নিয়েছি, আর এরই ফাঁকে আমি আমড়ার গায়ের খোসাটাও ছিলে নিয়েছি। আমি এই আচারটা করার জন্য আমড়াগুলো একটা গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিব। গ্রেটার দিয়ে করলে একই সাইজের হবে, আর আচারটা দেখতেও ভালো লাগবে, খেতেও বেশি মজা হবে। আমি একটা গ্রেটারের যে মোটা অংশটা ছিল সেটা দিয়ে আমড়াগুলো আমি গ্রেট করে নিয়েছি। এটা করতে আমার আসলে বেশি সময় লাগেনি। আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে আমড়াটা গ্রেট করতে। এরপর আমড়াটা আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিব। আর আমড়াতে এই পর্যায়ে আমি আর হাতের ছোঁয়া দিব না। আগে থেকে যে মরিচ নিয়েছিলাম সের অর্ধেকটা আমি কুচি কুচি করে নিয়েছি, আর অর্ধেকটা মরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। তার সাথে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁচা উপকরণগুলো দেওয়ার পরে আমি একে একে অ্যাড করব বাকি মশলা। এখানে যে আমি সরিষাটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ বিট লবণ। তার সাথে আরো দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনিগার। আসলে এখানে ভিনিগারটা দিতে হবে যেহেতু কাঁচা থাকবে আচারটা, না হলে নষ্ট হয়ে যাবে। তার সাথে আরো দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একেবারে কাঁচা আমি গরম করিনি, কারণ হাত দিলে অনেক সময় পানি প্যাচপ্যাচে হয়ে যায়, আচারটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি এখানে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। আপনারা এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। এখানে আসলে সব উপকরণই কাঁচা। আচারের সবকিছু হালকা হাতে মাখানো যাবে, চাপ দিয়ে মাখানো যাবে না। মাখালে আমড়া থেকে পানি ছেড়ে দিবে। আমি এখানে একটা কাঁচের জার নিলাম। কাঁচের জারটা আগে থেকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি, জারে যেন কোনো পানি না থাকে। আচারটা আমি একে একে বয়মের মধ্যে দিয়ে দেবো। আর আপনারা বলতে পারেন আচার থেকে পানি দেখা যাচ্ছে, পানিতে আচারটা নষ্ট হয়ে যাবে। না, একেবারেই আচারটা নষ্ট হবে না, কারণ আমি কিছু সময়ের জন্য আচারটা রোদে দিয়ে রাখবো। এটা আসলে পানি না, আমড়া থেকে রস বের হয়েছে। গায়ে যে এক্সট্রা তেলটা আছে আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। আর একটা টিপস আপনাদের বলি, এটা কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢাকা যাবে না। বয়মের মুখটা আমি একটা পাতলা কাপড় দিয়ে উপর থেকে রাবার দিয়ে আটকিয়ে দিলাম। আর এখানে পাতলা কাপড় দিতে হবে উপর থেকে, যেন আচারের ভিতরে একটু বাতাস যায়। আচারটা আমি বেলকুনিতে দিয়ে দিয়েছি। আমার বেলকুনিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। ব্যালকনিতে যদি রোদ না থাকে তাহলে অবশ্যই ছাদে দিতে হবে, কারণ আচারটা একটু রোদে দেওয়া লাগবে। আমি 3 দিন রোদে দেওয়ার পরে আচারটা আপনাদের দেখাচ্ছি, আচারটা কতটা কমে গেছে। আমড়ার যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, আর আমড়াটা একবারে নিচে বসে গেছে। আমি এই পর্যায়ে অ্যাড করব তেল। তেলটা আমি চুলায় দিয়ে লো হিটে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরম করে নিয়েছি। তারপর আবার তেলটা ঠান্ডা করে নিলাম। তেলটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে, গরম দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কোন সিস্টেমে আমি তেলটা দিয়েছি। আমি তেলটা দিয়েছি আর একটু একটু করে চামচ দিয়ে আচারটা আলগা করে দিয়েছি, যেন তেলটা ভিতরে ভালোভাবে যায়। এই আচারটা আপনারা ইচ্ছা করলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10-15 দিন রোদে দিতে পারেন, আর না পারলে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সরিষা বাটায় হাতে মেখে আচারটা আমার এই আচারের রেসিপির মধ্যে সবচেয়ে সেরা আচার। আচারের রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।